11 বছর পর আবারও কি একই ছবিতে দেখা যাবে? সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। 11 বছর পর শ্বশুর অমিতাভ বচ্চন ও পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চনকে দেখা যাবে একসঙ্গে একটি ছবিতে। ছবিটি পরিচালনা করবেন মণিরত্নম। এরই মধ্যে ঐশ্বরিয়া ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। মণিরত্নম এখন আছেন অমিতাভের সবুজ সংকেতের অপেক্ষায়। মণিরত্নমের নতুন এই ছবিটি অনেকটা বাহুবলী সিনেমার মতো ঐতিহাসিক গল্পের উপর নির্ভর করে তৈরি হবে। 10 ও 11 শতকের গল্প নিয়ে হবে ছবিটি। কল্কি কৃষ্ণমূর্তির লেখা পন্নিয়িন সেলভান বই থেকে তৈরি করা হয়েছে ছবির চিত্রনাট্য। মণিরত্নমের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, বাহুবলীর মতো কয়েকটি পর্বে তৈরি হবে এই ছবি। এ নিয়েই এক ধরনের সংশয়ের মধ্যে আছেন অমিতাভ বচ্চন। কারণ ছবিটির জন্য প্রত্যেক শিল্পীকে আগামী কয়েক মাসের জন্য অন্য সব ধরনের কাজ থেকে দূরে থাকতে হবে। কিন্তু অমিতাভের হাতে রয়েছে এখন একাধিক ছবির কাজ। অন্যদিকে ঐশ্বরিয়াও স্বামী অভিষেকের সঙ্গে গোলাপ জামুন নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। তবে এখন শোনা যাচ্ছে গোলাপ জামুন আপাতত পিছিয়ে গেছে। তাই ঐশ্বরিয়া প্রস্তুত মণিরত্নমের নাম ঠিক না হওয়া ছবিটির জন্য। অপেক্ষা শুধু অমিতাভ বচ্চনের। উল্লেখ্য, অমিতাভ ও ঐশ্বরিয়া রায় বচ্চনকে সর্বশেষ একসঙ্গে দেখা গিয়েছিল 2008 সালে মুক্তি পাওয়া সরকার রাজ ছবিতে। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।